হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসএসডিএল ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার। আজকে রয়েছি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে যে স্কুলগুলো সলিউশন ধারাবাহিকভাবে চলছে তার আজকে 169 পেজের প্রবলেমগুলো সঠিক ও ডিটেলস সমাধান দেখানো হবে। তা বলে রাখি, যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে দাও। আর যারা পুরনো রয়েছো প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে করে তোমাদের ন্যায় বাকি যে স্টুডেন্টগুলো এখনো যুক্ত হয়নি তারা যেন এই প্ল্যাটফর্ম থেকে সঠিক উপায়ে অঙ্ক শিখতে পারে এবং অঙ্কের ভীতি দূর হতে পারে। তা একটু বলে রাখি, এখান থেকে যে কন্টেন্টগুলো তোমরা পাচ্ছ সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম অর্থের বিনিময়ে তোমরা পাচ্ছ না। তাই হেল্প পেলে একটু অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। তা বেশি কথা না বলে আজকে আমি 169 পেজের যে অঙ্কগুলো রয়েছে তার সমাধানে ফিরব। আশা করি তোমাদের প্রিপারেশন সবাই ভালো চলছে এবং তোমরা ধারাবাহিকভাবে যদি এই ক্লাসগুলো করতে থাকো তাহলে তোমাদের অঙ্কের ভীতি থাকবে না এবং অঙ্কে তোমরা একটা ভালো স্কোর করতে পারবে। তা দেখে নিই আজকে এবিটি এর যে পেজ 169 পেজের এবিটি এর পেজ নম্বর 169 এর একের দাগে যে একের অঙ্কটা রয়েছে সেখানে বলেছে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হারটা কত সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তা দেখে নাও, এক্ষেত্রে আসল এবং সবৃদ্ধিমূল অর্থাৎ সুদাসল সেটা বলা রয়েছে। আসলটা বলেছে 25 আর সবৃদ্ধিমূল 28, অনুপাতটা আর কি। বার্ষিক বলেছে বলতে এক বছরের উপর ক্যালকুলেশনটা করে দেওয়া আছে। তা আমি ধরে নিচ্ছি যে আসলটা হচ্ছে 25x আর সুদাসল সেটা ধরে নিচ্ছি 28x। এইভাবে আমরা ধরতে পারি যেহেতু 25:28 রয়েছে। এবার দেখো কি করব, যে সুদাসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে কি পাবো, সুদ পেয়ে যাব। তার মানে সুদ আই সমান পেয়ে যাচ্ছি, সুদাসল হচ্ছে 28x, সেখান থেকে আমরা আসলটা বাদ দেবো 25x সমান পেয়ে যাচ্ছি 3x। সময়টা এক্ষেত্রে তোমাদের একটু বুঝতে হবে, বার্ষিক বলেছে তার মানে সময়টা হবে 1 বছর। সুদের হারটা জানতে চেয়েছে আর এর ভ্যালুটা কত। দেখো আই সমান আমরা কি জানি, আই সমান PTR/100। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেবো। পির মান রয়েছে, সরি আই এর মান এক্ষেত্রে রয়েছে 3x, পি রয়েছে 25x, টি 1 বছর আর এই ভ্যালু জানতে চেয়েছে বাই 100। দুই দিক থেকে এক্স এক্স ক্যান্সেল হবে, 25 4 100, তাহলে আর ইকুয়াল টু পড়ে থাকছে 4টা ভাগ আছে, এবারে গুণ হবে 4 × 3 সমান 12। তার মানে এখানে যে 4টে অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 12%। এরপর আমরা দুইয়ের দাগে যে অঙ্কটা রয়েছে √5 + √3 = x হলে √5 - √3 এর মান কত। তা দেখো কি দেওয়া আছে দুইয়ের অঙ্কে, √5 + √3 = x। এবার যেটা দেওয়া রয়েছে √5 - √3 বলতে করণীয় নিরসক উৎপাদক। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, যে √5 + √3 রয়েছে, ওপরে গুণ করছি √5 - √3, তাহলে ভাগ করব √5 - √3 দিয়ে সমান x। বা ওপরে দেখো আসছে কি a + b, a - b, সুতরাং কি পাবো a² - b², তাহলে চলে আসছে √5² - √3 এর হোল স্কয়ার, আর নিচে আসছে √5 - √3 সমান x। √5² বলতে 5 আর √3² মানে 3, তাহলে 5 থেকে 3 গেলে উপরে পেয়ে যাচ্ছি 2/√5 - √3 সমান x। কার ভ্যালু জানতে চেয়েছে, জানতে চেয়েছে √5 - √3, তাহলে এটা নিচে আছে, উপরে গেলে উপরে উঠে যাবে, √5 - √3 সমান x টাই পাইলে 2/x। তার মানে এক্ষেত্রে যে 4টে অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি 2/x। তিনের প্রশ্নে রয়েছে জ্যামিতি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়, এ ও বি 60 ডিগ্রি হলে সিওডি মান কত। তার ছবিটা আগে আঁকতে হবে। কি রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তিনের দাগের ও কেন্দ্রীয় একটি বৃত্ত রয়েছে, যার সেন্টার হচ্ছে ও। এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের যায়, এ বি আর সিডি দুটো জায়ের দৈর্ঘ্য হচ্ছে সমান। বলেছে এ ও বি 60 ডিগ্রি, এ ও বি 60 ডিগ্রি, তবে
সিওডির মান কত, এই কোনটার মান কত জানতে চেয়েছে। তা এক্ষেত্রে একটু শর্টে জানতে হবে। দেখো ও থেকে এ যা, ও থেকে আমি ডি তা বলতে পারি, কেন একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ সমান ও ডি। আবার একই রকম দেখো ও সি যা হবে ও বি তাই হবে, ও সি যা ও বি তা। কেন না একই বৃত্তের ব্যাসার্ধ, আর অলরেডি বলাই আছে যে দুটি যে দৈর্ঘ্য সমান, অর্থাৎ এ বি যা সিডি তা। তাহলে দেখো সাইড 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 সর্বসমতা যে কন্ডিশন একটা সাইড 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 সেটা আমরা পেয়ে গেলাম। তার মানে এই যে ত্রিভুজ এ ও ডি আর ত্রিভুজ সি ও ডি, এই দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। তাহলে সর্বসম হলে কি জানি, অনুরূপ বাহুও সমান হয় আর অনুরূপ কোণগুলোও সমান হয়। তাহলে এক্ষেত্রে এ ও বি যে কোণটা রয়েছে তার অনুরূপ কোণ আমরা ধরতে পারি সিওডি। তাহলে সিওডি সমান অনুরূপ কোণ এ ও বি, আর যার ভ্যালু রয়েছে 60 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি। একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? তা চারের দাগের প্রশ্নে দেখো, সাপোজ মনে করো এই একটা স্তম্ভ রয়েছে, এর ছায়াটা পড়ছে এইভাবে, উন্নতি কোণ ধরে নিচ্ছি থিটা। এবার কি বলেছে, স্তম্ভের যা দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য হবে তার √3 গুণ, অর্থাৎ স্তম্ভের দৈর্ঘ্য যদি আমরা এক্স ধরে নিই এটা হবে √3x। এবার সিম্পল একটা অনুপাত আমরা ইউজ করব, কি ত্রিকোণমিতিক অনুপাত, tan থিটা সমান কি আমরা জানি লম্ব বাই ভূমি। লম্ব বলতে স্তম্ভ এক্স আর ভূমি বলতে ছায়ার দৈর্ঘ্য √3x, এক্স এক্স ক্যান্সেল হলে 1/√3, সেটা সমান আমরা জানি tan 30 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই tan আর এই tan উঠে গেলে থিটা সমান 30 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে কি হবে যে সূর্যের উন্নতি কোণ চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, 30 ডিগ্রি। পাঁচের দাগের প্রশ্নে যাব, কি বলেছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ডি একক বলে এস ও ডি এর মধ্যে যে চারটে সম্পর্ক দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি সঠিক। তা দেখো ঘনকে আলোচনা করতে গেলে আগে তা হচ্ছে বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তা ধরে নিচ্ছি ঘনকের বাহুর দৈর্ঘ্য এ একক, এটা ধরে নিচ্ছি। তাহলে বলা আছে কি সমগ্র তলের ক্ষেত্রফল এস সমান আমরা কি জানি 6 ইন্টু বাহু স্কয়ার বর্গ একক, আর কর্ণ হচ্ছে যেটা ডি বলা আছে কর্ণ সমান কি √3 ইন্টু বাহু একক। এবার এই এস ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। তার আগে দেখো আমরা ডি স্কয়ার সমান কি পাবো, √3 এর হোল স্কয়ার সমান √3 কে 2 বার গুণ করলে 3 আর এ স্কয়ার। তাহলে এস বাই ডি স্কয়ার সমান আমরা কি পাবো, এস সমান 6 স্কয়ার আর ডি স্কয়ার বলতে 3 স্কয়ার, কাটাকুটি করলে 3 2 এ 6, স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে যাবে। তার মানে পেয়ে যাচ্ছি কি এস বাই ডি স্কয়ার সমান 2। এই চারটে অপশনের মধ্যে সঠিক কোনটা হবে, দেখো এখান থেকে আমরা ডি স্কয়ার সমান কি পাবো এস বাই 2, আর এটাই হচ্ছে দেওয়া আছে দেখো অপশন ডি তে। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, এস ডি স্কয়ার সমান এস বাই 2। এবার 6এর দাগের প্রশ্নে যাব, 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? দেখো প্রথমে আমাদের জেনে নিতে হবে যে 1 ও 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি হলো 1 ও 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো, 1 তো অবশ্যই নয়, 2 থেকে শুরু, সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, তারপরে 3, 5, 7, আর কেউ নেই। তাহলে গড়টা আমরা কিভাবে পাবো, সংখ্যাগুলির যোগফল বাই কতগুলো সংখ্যা আছে 4টে বাই 4, তাহলে 2 3 5 5 10 7 17/4 ভাগ করলে 4 4 16 আর 1 থাকছে মানে 0.25। তার মানে চারটে যে সঠিক অপশন রয়েছে তার মধ্যে সঠিক অপশনটা হয়ে যাচ্ছে অপশন সি, 4.25। এরপর আমরা 2-এর দাগে যে শূন্যস্থান পূরণের অঙ্কগুলো রয়েছে তা দেখে নেব। কি রয়েছে, প্রথমে 2-এর দাগের 1-এর অঙ্কতে বলা আছে 3x স্কয়ার মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হলে m সমান কত? তা ধরে নিচ্ছি এর একটি বীজ আলফা,
তাহলে অপর বীজটা কি হবে, যেহেতু অনন্তক বলেছে তার মানে আসবে 1/α। এবার দেখো ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, সেখান থেকে আমরা কি জানি যে বীজদ্বয়ের সমষ্টি হচ্ছে -b/a আর বীজদ্বয়ের গুণফল c/a। এক্ষেত্রে আমরা গুণফলটা ইউজ করব যে আলফা ইন্টু 1/α সমান কি হবে c/a, বলতে ধ্রুবক পদ কত আছে m+1 বাই এক্স স্কয়ার সহগ রয়েছে 3। এটাকে আমরা কম্পেয়ার করি না যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। তাহলে c/a এর ভ্যালুটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এরপর আসছি যে বা আলফা আলফা ক্যান্সেল হলে m+1/3 ইকুয়াল টু 1 থাকবে। তাহলে m+1 সমান 3 একে 3 বা m সমান 3 থেকে 1 গেলে 2। তাহলে এক্ষেত্রে m এর মানটা কত আসছে, m এর মান আসছে 2। 2 এর যে প্রশ্ন বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে, তাহলে সুদের হারটা তো কখনো পরিবর্তন হয় না, আসলটা চেঞ্জেস হয়। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হবে যে সুদের হারটা হয় বলবে কি যে একই থাকে বা অপরিবর্তিত থাকে, নো চেঞ্জেস। এরপর 3 প্রশ্নে যেটা রয়েছে একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব, এটা ছবিটা আঁকলেই বুঝতে পারবে। একটা বৃত্ত রয়েছে, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস, তা ব্যাসটা তুমি এইভাবে কনসিডার করতে পারো বা এইভাবে। তা কেন্দ্র থেকে ব্যাসের দূরত্ব কত হবে, শূন্যই হবে। দেখতে পাচ্ছ যে কেন্দ্রটা কোথায় রয়েছে, ব্যাসের উপরে। তার মানে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 0 একক, কোনো দূরত্ব নেই। 4 প্রশ্নে বলেছে পি এবং কিউ পরস্পর পূরক কোণ হলে, তা পূরক হলে আমরা কি জানি, পি আর কিউ কে যোগ করলে পেয়ে যাব 90 ডিগ্রি। বলা আছে সাইন পি, তাহলে সাইন পি সমান আমরা কি লিখতে পারি, সাইন পি সমান কি 90 ডিগ্রি মাইনাস কিউ। এখান থেকে তো কিউর ভ্যালুটা পেয়ে যাবো না, যে পির ভ্যালু কত 90 ডিগ্রি প্লাস কিউটা উপরে গেলে মাইনাস কিউ। এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কি জানি কস থিটা, আর এখানে থিটার জায়গায় আছে কিউ, সুতরাং উত্তরটা হয়ে যাচ্ছে কস কিউ। 5 প্রশ্নে রয়েছে অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ। একটা বৃত্ত রয়েছে, তার অর্ধেকের থেকে ছোট একটা বৃত্তচাপ নাও, সেই কোণটা কি হবে। অবশ্যই আগের ভিডিওতে বলা আছে যে অর্ধবৃত্ত অপেক্ষা যদি ছোট বৃত্তচাপ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বৃত্তাংশস্থ কোণ হয়ে যাবে স্থূলকোণ। কি হয়ে যাবে, স্থূলকোণ। আর যদি বড় নিই অর্ধবৃত্ত অপেক্ষা তখন আমরা পাই সূক্ষ্মকোণ। এরপরে 6 যে প্রশ্নটা রয়েছে দেখো, 6 প্রশ্নে বলেছে 5 3 9 6 7, 5 3 9 6 7 এই যে রাশিগুলো রয়েছে এর মধ্যমার মান। তাই মধ্যমান নির্ণয় করতে গেলে আগে যে রাশিগুলো থাকবে তাদেরকে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। তাহলে মানের ঊর্ধ্বক্রমে সাজালে কি আসবে, প্রথমে 3, তারপর 5, তারপর 6, তারপর 7, তারপর 9। এবার দেখো এখানে কয়টা টার্ম রয়েছে, টার্ম রয়েছে n ইকুয়াল টু 1 2 3 4 5, 5টা পদ রয়েছে। তাহলে মধ্যমাটা কি হবে যে 5 প্লাস 1/2 তম পদ। 5 এর সঙ্গে 1 যোগ করলে 6/2 সমান 3 তম পদ। তাহলে 3 নম্বর পদ কোনটা আসছে, 1 2 3 অর্থাৎ 6। তাহলে সংখ্যা এক্ষেত্রে মধ্যমার মান কত হচ্ছে, মধ্যমার মান হচ্ছে 6। এরপরে আমরা 3 দাগের যে সত্য মিথ্যা অঙ্কগুলো রয়েছে তা দেখে নেব। 3 দাগের 1 যে অঙ্ক রয়েছে দেখো, 3 দাগের 1 অঙ্কে বলা আছে বার্ষিক r/2% সরল সুদের হারে 2p টাকার টি বছরে সুদাসল বলেছে, সুদাসলটা বলা আছে কত 2p প্লাস PRT/100। তাই ক্ষেত্রে দেখো সুদাসল বলতে আমরা কি জানি, সুদ যুক্ত আসল। তা আসল তো 2p রয়েছে, তার সঙ্গে যোগ রয়েছে সুদ, তো এটা অ্যাকচুয়াল সুদ কিনা সেটা আমাদের দেখে নিতে হবে। তা দেখো যে এই জায়গা থেকে আসছে কি 2p টাকার r/2% সুদের হারে টি বছরে সুদটা কত আসছে। সুদের সূত্র কি, সুদ বলতে আমরা জানি i সমান p বলতে মূলধন, মূলধন রয়েছে 2p ইন্টু সময় t, সুদের হার রয়েছে r/2/100। 2 2 ক্যান্সেল হলে কি পেয়ে যাব, PTR/100। এটা হচ্ছে কি সুদ, আর তার সঙ্গে যদি আমরা আসল যোগ করে দিই তাহলে পেয়ে যাবো সুদ আসল, আর তাই তো দেওয়া আছে।
তার মানে 3-এর দাগে যে স্টেটমেন্টটা সেটা হয়ে যাচ্ছে সত্য। 3-এর যে অঙ্কটা রয়েছে বলেছে √3 - 2 এর অনুবন্ধীকরণী কত হয় না? অনুবন্ধী বলতে রুটের আগে যে সাইনটা থাকবে সেটা চেঞ্জ করতে হবে। তো এখানে √3 সামনে কিছু নেই মানে প্লাস, তাহলে এটা মাইনাস হবে, -√3 - 2। কিন্তু এক্ষেত্রে দেওয়া আছে কি √3 + 2, তার মানে 2-এর দাগে যে স্টেটমেন্ট সেটা আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এরপর 3-এর দাগে যে অঙ্কটা রয়েছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেন্টিমিটার হবে। তো দেখো 3-এর অঙ্কে রয়েছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ, একটা বড় বৃত্ত রয়েছে আর একটা ছোট বৃত্ত। ব্যাসার্ধ কত কত বলা আছে? 7 সেমি ও 3 সেমি। এটা হচ্ছে 7 আর এটার 3। তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব দেখতে পাচ্ছ 7 + 3 = 10 সেন্টিমিটার, কিন্তু এক্ষেত্রে বলা আছে কত? 4 সেন্টিমিটার। তার মানে এই স্টেটমেন্টটাও হয়ে যাচ্ছে মিথ্যা। 4-এর প্রশ্নে রয়েছে সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে পোস্টের দৈর্ঘ্য ও ছায়ার দৈর্ঘ্য সমান। 4-এর প্রশ্নে দেখো একটা স্তম্ভ নাও, কি বলেছে যে উন্নতি কোণ 45 ডিগ্রি হলে, এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, এটা সাপোজ মনে করো এক্স স্তম্ভটা আর ছায়া হচ্ছে ওয়াই। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি পাবো? tan 45 ডিগ্রি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে ওয়াই, আর tan 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1 = x/y। ওয়াইটা এপারে এলে পাবো y = x। তাহলে দেখো এক্স আর ওয়াই সমান, অর্থাৎ পোস্ট এবং তার হচ্ছে ছায়ার দৈর্ঘ্য সমান কখন? যদি কোণটা সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হয়। তার মানে এই স্টেটমেন্টটা আমরা পেয়ে যাচ্ছি সত্য। এরপরে 5-এর দাগে যে প্রশ্নটা রয়েছে 2√6 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে পাশাপাশি রাখলে উৎপন্ন আয়ত ঘনকটির দৈর্ঘ্য। দুটি হচ্ছে ঘনক রয়েছে, তাকে পাশাপাশি রাখা আছে। এটা 2√6 হলে এটাও 2√6, তাহলে দৈর্ঘ্যটা কত আসছে? 2√6 + 2√6 = 4√6। আর এক্ষেত্রে সেটা কত দেওয়া আছে? 12√6। তার মানে এই স্টেটমেন্টটাও আমরা পেয়ে যাচ্ছি মিথ্যা। এরপর 6-এর যে প্রশ্নটা বলেছে 5, 7, 12, আর সংখ্যাগুলো একটু লিখবো। 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12, 3। এই যে রাশিগুলো রয়েছে তার সংখ্যাগুরু মান 7। তার সংখ্যাগুরু মান নির্ণয় করতে গেলে আগে মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। সাজিয়ে নিলে প্রথমে কি আসছে দেখো, প্রথমে আসছে 3, তারপরে 5, আচ্ছা 7 রয়েছে 2 বার, 7, আর রয়েছে 8 চলে গেল, আর কি আছে 11, 12 রয়েছে 3 বার, আর কি রয়েছে 16। কটা দেখে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ঠিক আছে, তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজালে আমরা কি পেয়ে যাচ্ছি? এইভাবে ডেটাগুলো পেয়ে যাচ্ছি। এবার সংখ্যাগুরু মান বলতে যেটা বেশি বার আছে, তাহলে বেশি বার কি আছে দেখো 12 আছে, বেশি বার 3 বার রয়েছে, তাহলে এক্ষেত্রে সংখ্যাগুরু মান আসতো কত? 12, কিন্তু দেওয়া আছে কত? 7। তার মানে এই স্টেটমেন্টটাও মিথ্যা। এরপরে আমরা 4-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে তার ডিটেলস সমাধান দেখে নেব। দেখো 4-এর দাগের 1-এর অঙ্কে কি রয়েছে? 4-এর দাগের 1-এর অঙ্কে রয়েছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 1 বছরে দ্বিগুণ হলে কত বছরে তা 4 গুণ হবে? সুদ আসলটা বলেছে 1 বছরে দ্বিগুণ, 4 গুণ হবে কত বছর? তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি আসলটা এখানে কিছু নেই, পি টাকা ধরে নিচ্ছি। ধরি আসল সমান পি টাকা, সময় রয়েছে n সমান 1 বছর। সুদাসলটা কি বলেছে? সমূল চক্রবৃদ্ধি বলেছে দ্বিগুণ হবে, সমূল চক্রবৃদ্ধি দ্বিগুণ বলেছে, তার মানে কি আসলের দ্বিগুণ 2p টাকা,
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার ধরে নিচ্ছি R%, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে কি বলেছে, 1 বছরে দ্বিগুণ হবে, সমূল চক্রবৃদ্ধি সূত্রটা এখানে ইউজ করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি কি আছে, 2p সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার n, বলতে কত আছে 1। তাহলে দুদিক থেকে p p ক্যান্সেল হলে পড়ে থাকছে 1 প্লাস r বাই 100 সমান 2। এবার কি বলেছে, 4 গুণ হবে কত বছরে, ধরি সমূল চক্রবৃদ্ধি 4 গুণ হবে n বছরে। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, 4p, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দা পাওয়ার n। p p ক্যান্সেল হলে পড়ে থাকছে 4 ইকুয়াল টু 1 প্লাস r বাই 100, তার মানটা আমরা ইউজ করবো এক্ষেত্রে 2 টু দা পাওয়ার n, যেহেতু 1 প্লাস r বাই 100 তার ভ্যালুটা আছে 2। তাহলে কি পেয়ে যাচ্ছি, 4 কে লিখছি 2 স্কোয়ার সমান 2 টু দা পাওয়ার n। দুই দিকে দেখো বেসটা ইকুয়াল আছে 2 আর 2, তাহলে পাওয়ারটা সমান হবে, তাহলে এটা ইমপ্লাই করছে n সমান 2। তাহলে 2 বছরে কি হবে, 4 গুণ হবে সমূল চক্রবৃদ্ধি, এটাই সঠিক উত্তর। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা দেখে নেব। কি বলেছে, একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত 1/6:1/5:1/4। বছরের শেষে 3700 টাকা লাভ হলে অ্যান্টনি কত পাবে। তাহলে আগে যে অনুপাতটা দেওয়া আছে তাকে আমরা সরল অনুপাতে পরিণত করব। কি রয়েছে, সমীর, ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত, সেটা কি রয়েছে, 1/6:1/5:1/4। আমরা কি করব, 6, 5, 4 এর লসাগু দিয়ে প্রত্যেকটা টার্মকে গুণ করব। 6, 5, 4 লসাগু কত হবে, 6, 5, 4, 2 এ যাবে 2, 3, 6, 5, 2, 2, 4। তাহলে 2, 3, 6, 5, 30, 2, 60। প্রতিটা টার্মকে আমরা 60 দিয়ে গুণ করব। 1 এর 6 গুণিতক 60, 1 এর 5 গুণিতক 60, 1 এর 4 গুণিতক 60। তাহলে 6 10 60, 5 12 60, 4 15 60। এবার কি বলেছে, মোট লাভ সমান 3700 টাকা। তাহলে কি চেয়েছে, অ্যান্টনির লাভ কি হবে, অ্যান্টনির লাভ চেয়েছে তো, অ্যান্টনির লাভ টোটাল লাভ হচ্ছে 3700, অ্যান্টনির জন্য চলে আসছে শেষে 15, আর আনুপাতিক সমষ্টি হচ্ছে 10 প্লাস 12, 22 আর 15 যোগ করলে 37। 37 দিয়ে কাটাকুটি করলে 100, 15 আর 100 গুণ করলে 1500 টাকা। এটাই হচ্ছে অ্যান্টনির লাভ। এরপর 3 দাগে যে অঙ্ক রয়েছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো। তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কত রয়েছে, বীজদ্বয়ের সমষ্টি 14 আর বীজদ্বয়ের গুণফল রয়েছে, গুণফল কত আছে 24। অতএব দ্বিঘাত সমীকরণটি হলো, আমরা চলরাশি ধরে নিচ্ছি x। তাহলে প্রথমে আছে x স্কয়ার মাইনাস বীজদ্বয়ের সমষ্টি বলতে রয়েছে 14 ইন্টু চলরাশি হবে x প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 24 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ, যার হচ্ছে বীজদ্বয়ের সমষ্টি 14 এবং বীজদ্বয়ের গুণফল 24। এরপর 4 যে প্রশ্নটা রয়েছে দেখো, 4 প্রশ্নে বলেছে একটা সমীকরণ দেওয়া আছে x স্কয়ার প্লাস ax প্লাস 3 ইকুয়াল টু 0। এই সমীকরণের একটি বীজ 1 হলে এর মান কত। যেহেতু এই সমীকরণের একটি বীজ 1, তার মানে আমরা কি পাবো, 1 এই রুটটা যে সমীকরণটা দেওয়া রয়েছে গিভেন ইকুয়েশন তাকে স্যাটিসফাই করবে। তাহলে x এর জায়গায় আমরা 1 বসাবো, 1 স্কয়ার প্লাস a ইন্টু x সমান 1 প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে 1 প্লাস a প্লাস 3 ইকুয়াল টু 0, এ সমান পেয়ে যাচ্ছি 3 আর 1 যোগ করলে 4, উপায় গেলে -4। তাহলে এটাই হয়ে যাচ্ছে এর ভ্যালু।
-4। এরপর আমরা 5-এর দাগের অঙ্কটা দেখে নেব। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব নির্ণয় করতে হবে। আগে স্কুলে একটা ছিল এই অঙ্কটা, তবু এখানে এসে আমি করে দিচ্ছি। 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের সমান বৃত্ত দুটি পরস্পরকে ছেদ করে। তাহলে এটা কত দাগের প্রশ্ন? 5-এর দাগের প্রশ্ন। দুটো বৃত্ত আছে সমান ব্যাসার্ধের, পরস্পরকে ছেদ করেছে, ধরে নিচ্ছি পি আর কিউ বিন্দুতে। আর কি বলা আছে? তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য, এটা হবে সাধারণ জায়, সেটা আছে 12 সেন্টিমিটার। পি কিউ সমান 12 সেন্টিমিটার। আর কি বলেছে? বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের দূরত্ব, এর কেন্দ্র ধরছি ও আর এটা কেন্দ্র ধরছি ও ড্যাশ। ধরি ও ও ও ড্যাশ কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্তের সাধারণ জ্যা পি কিউ সমান 12 সেন্টিমিটার। কি জানতে চেয়েছে? ও ও ড্যাশ। এবার একটু অঙ্কন করব, যে একটা লম্ব অঙ্কন করলাম ডি, ও ডি লম্ব পি কিউ অঙ্কন করা হলো। এবার ও থেকে পি যোগ করে দাও। যেহেতু এটা লম্ব, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। এবার কি পেয়ে যাচ্ছি? ত্রিভুজ ও পি ডি একটি সমকোণী ত্রিভুজ। কেন আমরা লম্ব অঙ্কন করলাম? যেহেতু দূরত্ব বলেছে ও ও ড্যাশের মধ্যে, তার দূরত্ব মানে কি লম্ব দূরত্বই হয়। এবার দেখো ওপিডি একটি সমকোণী ত্রিভুজ, যার ওপি মানে বৃত্তের ব্যাসার্ধ কত রয়েছে? সেটা বৃত্তের ব্যাসার্ধ রয়েছে 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। আর কি, আর একটু দেখতে হবে যে পিডি কত হয়। পিডি সমান কত হবে না 12/2 সেন্টিমিটার সমান 6 সেন্টিমিটার। কেন? দেখো পি কিউ রয়েছে 12 সেন্টিমিটার। এবার কেন্দ্র থেকে যদি আমরা জ্যার উপরে একটা লম্ব অঙ্কন করি, সেই লম্ব কি করবে? জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ ডি পয়েন্ট হয়ে যাচ্ছে পি কিউর মিড পয়েন্ট। তাহলে পি কিউ যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে পি থেকে ডি হবে 6 সেন্টিমিটার, ডি থেকে কিউ হবে 6 সেন্টিমিটার। তার মানে এটা পিডি হচ্ছে 6 আর এটা 10। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? অতএব ও ডি স্কোয়ার অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব বলতে পিডি স্কোয়ার সমান ওপি স্কোয়ার। এবার ভ্যালুগুলো বসিয়ে দিই। ও ডি স্কোয়ার প্লাস পিডি বলতে 6 স্কোয়ার, ওপি বলতে 10, 10 স্কোয়ার। তাহলে কি পেয়ে যাচ্ছি? ওডি স্কোয়ার সমান 10 স্কোয়ার সমান 100, 6 স্কোয়ার মানে 36, বিয়োগ যাবে 64, সেটা আবার পেয়ে যাচ্ছি 8 স্কোয়ার। অতএব ওডি সমান 8। একই রকম ওই দিক থেকে আমরা কি পাবো? ও ড্যাশ ডি, সেটাও পেয়ে যাব 8 সেন্টিমিটার। তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব মানে ও ও ড্যাশ কি পাবো? ওডি যুক্ত ও ড্যাশ ডি সমান 8 + 8 সেন্টিমিটার সমান হয়ে যাচ্ছে 16 সেন্টিমিটার। এটাই হচ্ছে অ্যান্সার। এবার 4-এর দাগে যে 6-এর অঙ্কটা রয়েছে, এখানে একটা জ্যামিতির অঙ্ক রয়েছে, সেটা দেখে নেব। কি রয়েছে দেখো, 4-এর 6-এ বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি। কি বলেছে? এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে, এবি সমান এসি, এই দুটো বাহু সমান। আর কি বলেছে? এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে তা বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তা এই এবি বাহুকে যদি আমরা ব্যাস করে বৃত্ত অঙ্কন করি, কি বলেছে? বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করবে, ডি বিন্দুতে ছেদ করছে। এটা একটু মিডিলের দিকে হবে, কেন সেটা পরে বুঝতে পারবে। এবার জানতে চেয়েছে কি? বিডি সমান 4 সেন্টিমিটার হলে বিডি সমান 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, তাহলে সিডির ভ্যালু কত? সিডির মানটা জানতে চেয়েছে, আর কিছু দেওয়া নেই। আচ্ছা, এবার দেখো এখানে করব কি না, এ থেকে ডি যুক্ত করব। এ ও ডি বিন্দু দ্বয়
যুক্ত করা হলো। এবার একটু খেয়াল করে দেখো, যেহেতু এবি ব্যাস, যেহেতু এবি ব্যাস, সুতরাং কি পেয়ে যাব, কোণ এডিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। তার মানে আমরা পেয়ে যাচ্ছি এডিবি সমান 90 ডিগ্রি। অতএব এটা 90 ডিগ্রি সমান কি পাবো, এডি লম্ব বিসি। এবার দেখো তাহলে এডিটা হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপর লম্ব, আবার এবিসি ত্রিভুজ বলা আছে সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু এবি সমান এসি এবং এডি লম্ব বিসি, সমদ্বিবাহু ত্রিভুজে যদি শীর্ষবিন্দু থেকে তার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হয়, তাহলে ভূমিকে কি করবে, সমান দুভাগে ভাগ করে। সুতরাং পেয়ে যাবো বিডি, লিখছি এবারে, অতএব বিডি সমান সিডি। তাহলে সিডির ভ্যালু কত পেয়ে যাব, বিডির ভ্যালু দেওয়া আছে বিডি 4 সেন্টিমিটার, তার মানে এক্ষেত্রে আমরা সিডি পেয়ে যাচ্ছি 4 সেন্টিমিটার। বিডি সমান, কেননা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু এ থেকে যদি আমরা ভূমি বিসির উপর লম্ব অঙ্কন করি, তাহলে সেই লম্ব কি করবে, ভূমি বিসি কে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ বি থেকে ডি যা, ডি থেকে সি তা। বিডি ভ্যালু 4 সেন্টিমিটার দেওয়া আছে, সিডি হয়ে যাবে 4 সেন্টিমিটার। এবার 4 দাগের সাথে প্রশ্নে চলে আসছি, কি বলেছে, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আগে একে ফেলি, বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি। আর কি বলা আছে, এবার বলেছে কোণ বিএডি হচ্ছে 65 ডিগ্রি, বিএডি হচ্ছে 65 ডিগ্রি। আর কি দেওয়া আছে, এবিডি 70 ডিগ্রি, এবিডি এই কোণটার ভ্যালু রয়েছে 70 ডিগ্রি। আর বিডিসি 45 ডিগ্রি, এটা দেওয়া রয়েছে 45 ডিগ্রি। জানতে চেয়েছে এবিসির মান কত, এবিসি কত, টোটাল এই কোণটা জানতে চেয়েছে। যেহেতু এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে আমরা কি জানি, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক। যদি এ কোণটা 65 ডিগ্রি হয়ে যায়, তাহলে এ কোণের বিপরীত কোণ কোনটা রয়েছে, সি কোণ। তাহলে এ আর সি যোগ করলে কত পাবো, 180 ডিগ্রি। সুতরাং সি কোণটা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস কোণ এ, এ সমান কত, 65 ডিগ্রি। 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি সমান কত, 115 ডিগ্রি। তাহলে এই কোণটা পেয়ে গেলাম 115। এবার দেখো এক্ষেত্রে আমাকে জানতে হবে যে ডিবিসির ভ্যালু কত, এই কোণটা। তাহলে ত্রিভুজ বিডিসি থেকে পাই কোণ সিবিডি, অর্থাৎ বি কোণটা, তিনটে কোণ মিলে 180 হয়। তাহলে 180 ডিগ্রি থেকে যে দুটো কোণ পেয়ে গেছি, 45 ডিগ্রি মাইনাস 115 ডিগ্রি বাদ দেবো, কত আসছে, 115 আর 45 যোগ করলে 160, 180 থেকে গেলে সেটা হয়ে যাচ্ছে 20 ডিগ্রি। অতএব কোণ এবিসি, সেটা দুটো পার্টে আছে, একটা হচ্ছে কোণ এবিডি আর একটা কোণ সিবিডি। এবিডি ভ্যালু দেওয়া আছে আমাদের কত, 70 ডিগ্রি, আর সিবিডি ভ্যালু আমরা পেয়েছি 20 ডিগ্রি, তার মানে চলে আসছে 90 ডিগ্রি। এটাই অ্যান্সার। এরপর 8 দাগে যে প্রশ্ন রয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি, তাহলে শঙ্কুটির ব্যাসার্ধ কত। তা ধরে নিচ্ছি শঙ্কুটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার, ধরি শঙ্কুর ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে উচ্চতা রয়েছে 12 সেন্টিমিটার, অতএব আয়তন আমরা কি জানি, 1/3 পাই আর স্কয়ার, এই সমান কত রয়েছে, 12 সেন্টিমিটার। হ্যাঁ 12 সেন্টিমিটার, তাহলে এটা হয়ে যাবে ঘন সেমি। 3 দিয়ে কাটাকুটি করলে 3 4 12, 4 পাই আর স্কয়ার ঘন সেমি। প্রশ্ন অনুযায়ী এটা সমান কি দেওয়া আছে, 4 পাই আর স্কয়ার সমান 100 পাই, পাই পাই ক্যান্সেল হলে আর স্কয়ার সমান 100/4 সমান 25, আবার সেটা সমান 5 স্কয়ার, অতএব পেয়ে যাচ্ছি আর ইকুয়াল টু 5। চেয়েছে কি,
শঙ্কুটির ব্যাসার্ধ কত পেলাম? 5 সেন্টিমিটার। 4 দাগে 9 অঙ্কটা দেখে নেব। কি বলেছে? দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2, ভূমির পরিধি অনুপাত 3:4, তাহলে তাদের আয়তনের অনুপাত। তা দেখো কত অঙ্ক এটা? 9 অঙ্ক। লম্ববৃত্তাকার দুটো চোঙ রয়েছে, উচ্চতা অনুপাত 1:2। ধরি প্রথম চোঙের উচ্চতা, যেহেতু 1:2 রয়েছে, প্রথমটা ধরছি আমরা h, তাহলে দ্বিতীয়টা হয়ে যাবে 2h। h একক। দ্বিতীয় চোঙের উচ্চতা h1 হচ্ছে, এটা h2 হচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখো আবার ব্যাসার্ধ ধরে নিই। প্রথম চোঙের ব্যাসার্ধ r1 একক, দ্বিতীয় চোঙের ব্যাসার্ধ r2 একক। তাহলে আমাদের কি করতে হবে? যে দেওয়া রয়েছে উচ্চতা অনুপাত h1:h2 সমান 1:2, আর পরিধি বলতে চোঙের পরিধি কি হয় না, চোঙের নিচের যে অংশটা ভূমিটা সেটা বৃত্তাকার হয়। তাহলে এক্ষেত্রে বৃত্তের পরিধির সূত্র আমরা ইউজ করবো, যে 2πr1:2πr2 সমান রয়েছে 3:4। 2π ক্যান্সেল হলে r1:r2 সমান 3:4। কি জানতে চেয়েছে? তাদের আয়তনের অনুপাত। অতএব নির্ণেয় অনুপাত, প্রথমটার আয়তন কি পাবো আমরা? পাই r1 স্কয়ার h1, দ্বিতীয়টা হচ্ছে পাই r2 স্কয়ার h2। পাই ক্যান্সেল হলে কি পড়ে থাকবে? r1 স্কয়ার h1 বাই r2 স্কয়ার h2, তার মানে r1 বাই r2 হোল স্কয়ার ইন্টু h1 বাই h2। তাহলে দেখো r1 বাই r2 সমান কি পেয়েছি? 3:4। তাহলে এটা আসবে 3/4 এর হোল স্কয়ার ইন্টু h1 বাই h2 সমান 1/2। 3 স্কয়ার সমান 9, 4 স্কয়ার 16, আর আসছে নিচে 2, যেমন 9/32 সমান 9:32। এটাই হচ্ছে উত্তর। এরপর আমরা 4 দাগে যে 10 অঙ্কটা রয়েছে সেটা দেখে নেব। কি রয়েছে? tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা সমান 1। দেখো tan 4 থিটা থাকলো, tan 6 থিটা উপরে গেলে 1/tan 6 থিটা, তাহলে পেয়ে যাচ্ছি tan 4 থিটা 1/tan সমান cot 6 থিটা। এবার একটু ক্যালকুলেশন করবো, দুদিকে tan আনবো। cot থিটা সমান আমরা কি জানি? tan 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটা বলতে এখানে 6 থিটা, দুদিক থেকে tan উঠে গেলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। মাইনাস 6 থিটা এবার এলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 আর 6 মিলে 10 থিটা সমান 90 ডিগ্রি। তাহলে থিটা সমান আসছে 90 ডিগ্রি বাই 10 সমান 9 ডিগ্রি। কি চেয়েছে? সাইন 10 থিটা। আচ্ছা 10 থিটা কত হবে? 10 ইন্টু 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। অতএব সাইন 10 থিটা সমান, সাইন 10 থিটার মান কত এসছে? 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি ভ্যালু আমরা জানি 1। এটাই অ্যান্সার। এবার আমরা 4 দাগের 12 অঙ্ক অর্থাৎ এই পর্বের শেষ অঙ্কে পৌঁছে গেছি। কি বলেছে দেখো, 12 অঙ্কে বলা আছে ইউআই সমান xi মাইনাস 35/10, আর কি আছে? সামেশন fi ui সমান রয়েছে 30, আর সামেশন fi সমান 6। জানতে চেয়েছে x বার কত। x বার সমান কত? x বার সমান আমরা কি জানি? এই যে সামেশন fi ui বাই সামেশন fi, এটা কি স্টেপ ডেভিয়েশন বা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে যে আমরা গড়টা নির্ণয় করি। মূল গড়ে ফিরে আসতে গেলে আমরা কি করি? এর সঙ্গে আমরা গুণ করি h, আর তার সঙ্গে a। এবার a আর h টা কিভাবে পাবো? এটাকে কম্পেয়ার করো, সমান xi মাইনাস a বাই h। অতএব a সমান 35 আর h সমান 10। এবার ভ্যালুগুলো ফটাফট বসিয়ে দেবো। a সমান কত? 35, আর h সমান 10। সামেশন fi ui হচ্ছে 30, সামেশন fi হচ্ছে 6। 6 5 30, তাহলে 35 আর 5 10 50 সমান 85। তাহলে আমরা x বাই ভ্যালুটা কত পেয়ে গেলাম? 85। তা এইখানে আপাতত যে পেজ 169 ছিল তোমাদের এবিটিএ টেস্ট পেপারে, তার যে ম্যাথগুলো ছিল 1 নম্বর এবং 2 নম্বরের যে প্রশ্নগুলো, তার ডিটেলস এবং সঠিক সমাধান দেখানো হলো। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে অঙ্কগুলো সব বুঝতে পারবে এবং তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল হবে।
যারা ভিডিওটা দেখে উপকার পাচ্ছ অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে যাও। আর অবশ্যই নতুন হলে পাশে থাকা বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবে। আর পুরনো যারা রয়েছো প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করবে। যেহেতু কোনো রকম অর্থের বিনিময় ছাড়া তোমরা এই কনটেন্টগুলো পাচ্ছ। আর এই কনটেন্টগুলো তৈরি করতে আমাদের অনেক এনার্জির প্রয়োজন হয়, অনেক মোটিভেশনের প্রয়োজন হয়। আর সেই মোটিভেশনটা পাবো তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। আর সাবস্ক্রাইবের সংখ্যাটা বাড়লে। তা বেশি কিছু কথা না বলে যেটা মেন কথা হচ্ছে তোমাদের প্রিপারেশনটা খুব ভালো করে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সময়টা পড়াশোনার যে তোমাদের রেসটা চলছে সেই রেসটা ছেড়ে দিলে হবে না। এখন অনেকটা পথ বাকি আছে। তা ভালো করে প্রস্তুতি পর্ব সেরে ফেলো। যেখানে যা প্রবলেম রয়েছে সেগুলোকে খুব তাড়াতাড়ি সলিউশনের পথে এগোও। যদি তোমাদের পাঠ্যপুস্তকে কোনো চ্যাপ্টারের ওয়ান শট ভিডিওর প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। সেই টপিক্সের উপর আমি ক্লাস দেবো। আর এই সময়টা একটু শরীরটার প্রতিও খেয়াল রাখো, কেন তোমাদের এখনও হাতে রয়েছে প্রায় ২ মাসের মতো। ২ মাসের কিছুটা কম। সেক্ষেত্রে তোমাদের মানে ধারাবাহিকভাবে পড়াশোনা করতে গেলে শরীরটাকে ঠিক রাখতে হবে। তা আর কিছু না, বেশি কিছু বলছি না। আজকের পর্ব এইটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি এবিটি এর যে নেক্সট স্কুল রয়েছে তার সলিউশন নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকো। টাটা।